আজ আমরা যাব বদ্রীনাথ থেকে হরিদ্বারে। তোমরা যারা বদ্রীনাথ মানা ভিলেজের ভিডিও দেখোনি তারা আগে গিয়ে দেখে এসো ওই ভিডিওগুলো, তোমাদের অনেক হেল্প হবে। আর আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। এখন বাজে 5:30 আর বদ্রীনাথ থেকে আমরা যাচ্ছি হরিদ্বার। হরিদ্বার যেতে বলছে 10-11 ঘন্টা তো কম করে সময় লাগবেই। তো বাস তো ছাড়ার প্রতিদিনই টাইম থাকে 5টা 4টে এরকম, কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, 1.5 ঘন্টা 1 ঘন্টা কম করে লেট করেই ছাড়ে। তো এখনই এসে বাসে বসলাম, যাবো এবার হরিদ্বার। আমাদের ঠাকুর দর্শন কমপ্লিট। সকালের দিকটা বদ্রীনাথে কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল, তোমরা বরফটা দেখেই বুঝতে পারছো যে রাতে বেশ বরফ পড়েছে, পাহাড়ে ভর্তি বরফ পড়ে রয়েছে। এখন আমরা যাব হরিদ্বারে, বাসে আমাদের থাকতে হবে অনেকক্ষণ। তো সকালে বাসে উঠে আমরা সবাই মোটামুটি ঘুমিয়েই পড়ি। তো আজকেও ব্যতিক্রম কিছু হয়নি, সবাই ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে এখন যাওয়া হচ্ছে আমাদের হরিদ্বারে। একটু পরেই আমাদের বাস দাঁড় করাবে কিছু খাওয়া দাওয়ার জন্য। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। এই যে আলু পরোটা এত বড়, আমি ভাবলাম এক পিস হয়তো ছোট পেট ভরবে না, কিন্তু এটা দিয়েছে দুজনের পেট ভরে যাবে। দই তরকারি আর এটা নিয়ে 50 টাকা। 2 রকমের পাহাড়ি ফল কিনেছি। এটা হচ্ছে আমাদেরই একটা কাকিমা কিনেছে, তো আমাকে খেতে দিল। আর এটা হচ্ছে আমি কিনেছি। তো এটা কীরকম টেস্ট বলবো বুঝতে পারছি না। এর ভিতরে একটা বড় দানা আছে, দাঁড়া আমি খেয়ে দেখাচ্ছি। মিষ্টি, এত বড় একটা দানা আছে এর মধ্যে, ভালো খেতে। পাহাড়ি ফল, তাই একবার ভাবলাম ট্রাই করি, আমাদের ওখানে তো পাওয়া যায় না। আর এটা একটু পরে খাবো। এটা না বাসে রাখতে এতটাই পেকে গেছে যে এটা মানে চেপে গিয়ে এরকম হয়ে গেছে। এই গাছ পাহাড়ের গায়ে গায়ে ভর্তি, আমরা দেখছিলাম এখানে বিক্রি হচ্ছিল। এই আমাদের এক কাকিমা কিনেছে, তো আমাকে বললো যে তুমি একটা খাও, তো এটা আমাকে দিয়েছে। আমাদের বাসের মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি। আমরা চলে এলাম এখন হরিদ্বারে। হরিদ্বারে আমরা রয়েছি ভারত সেবা আশ্রমে। ওখানে ফ্রেশ হয়ে আমি বাবার তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লাম কিছু ফল কিনতে। তো এখানে আরও ফল এত পরিমাণে বিক্রি হচ্ছে, আমার দেখে বেশ ভালো লাগলো। আর আমি বললাম যে আমি একটু বেশি করেই কিনবো। আর সবাই মানে খেয়েছে আরও ফল, কিন্তু সবার মোটামুটি লেগেছে। কিন্তু নতুন জিনিস আমার খেতে বা ট্রাই করতে বেশ ভালো লাগে, আর আমার খেতে ভালোই লাগলো, তাই আমি একটু বেশি করে আরও ফল কিনছিলাম। এটা পার কেজি 100 টাকা। প্রচুর গরম। এখানে হরিদ্বারে এসে মোমো খেলাম, মোমো খাইনি এখনো, খেতে এলাম আমি আর ও। হাতে নেওয়া যাচ্ছে না, খুবই গরম। এখানে আবার মেয়োনিজ দিয়েছে, ভালো লাগছে খেতে। মোমোটা টেস্ট একটু আলাদা রকম, বেশ সুন্দর। তো চলো এখন আমরা মোমো খেয়ে নিই, দেখা হচ্ছে একটু পরে। আজকে আমরা আবার হরিদ্বারে চলে এসেছি। হরিদ্বারে এখানে আমরা যেখানে আশ্রমে রয়েছি, ভারত সেবা আশ্রম, সেখানে রাতের মিলটা ওখানেই করছি। এই যে এখানে ফুলকপি আলুর তরকারি আর সব সবজি দিয়ে একটা ঘ্যাট, ডাল আর ভাত দিয়েছে। মাত্র এটা 40 টাকার খাবার, যথেষ্ট ভালো খাবার আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। আমাকে একটু দাও। ভারত সেবাশ্রমের মধ্যে ক্যান্টিনের ব্যবস্থা আছে। এই হাতে কাজের মাসি থালা ফালা নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে বলে খাওয়া হলো, সুন্দর খাওয়া হলো। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো, আর এখানে প্লেট কিন্তু দিচ্ছে। রাতে বলো যখনই খাবার দাবার দেওয়ারে, তখন কিন্তু এদের প্লেট রয়েছে, প্লেটে খেয়ে আবার ধুয়ে রেখে দিতে হয়। আর আমরা যেহেতু প্লেট এনেছি সে কারণে আমরা আমাদের নিজেদের প্লেট ইউজ করছি, কিন্তু বেশিরভাগ লোকেরা এখানকার থালাতেই খাওয়া দাওয়া করছে। আর যা খাবার দিচ্ছে, যার টাকা অনুযায়ী যা খাবার দিচ্ছে ঠিকঠাক, আর খাবারও খুব ভালো। কালকেরও খাবার দেখলে যে ভালোই খাবার দিয়েছে, আজকেও পুরি, তারপরে তরকারি, কাঁচা লঙ্কা তরকারি এক্সট্রা দিচ্ছে, ভালো খাবার, খারাপ নয়। এখন
আমরা রেডি হয়ে বেরোচ্ছি, মনসা মন্দিরে যাব। সকাল সকাল হচ্ছে খাওয়া দাওয়া করে রেডি হলাম, তো যাব এখন মনসা মন্দিরে। আর প্রচণ্ড বাইরের রোদ, সানগ্লাস পরলাম, ছাতাও নিয়ে নিয়েছি, গ্লুকন্ডির জল করে নিয়েছি যাতে হচ্ছে গরম লাগলে একটু গ্লুকন্ডির জল খেয়ে নিতে পারি। এখন হচ্ছে এখানে মনে হয় অটো করে যাব আমরা, আমাদের যেখানে রুম তো সেখান থেকে হচ্ছে মনসা মন্দির খুব একটা বেশি নয়, তো লোকাল অটো করে হচ্ছে চলে যাব। আমরা টোটো করে এলাম মনসা মন্দিরে যাওয়ার জন্য, 20 টাকা করে ভাড়া নিল। আর এবার হচ্ছে ভাবলাম যে হেঁটে যাব না রোপে যাব, তো সবাই অনেকেই রোপ চড়েনি, সে কারণে সবাই ভাবলাম যে চলো একটু রোপে করে যাওয়া হোক। আর যদি রাস্তা কম হয় তাহলে আমরা হেঁটেও আসতে পারবো, কারণ এখানে অনেকে হেঁটে যাচ্ছে হেঁটে আসছে। তো আমরা যাওয়াটা রোপে করব, আসাটা এখনও কিছু ডিসাইড করিনি যে কিসে করে যাব আসবো। দেখাচ্ছি তোমাদের রাস্তাটা, দাঁড়াও। এটা হচ্ছে রোপে যাওয়ার রাস্তা, এখান থেকে রোপে ওঠার মনে টিকিট কাটতে হবে। আর এখানে ছোটখাটো দোকান রয়েছে। ওমা বদ্রীনাথের তুলনায় হরিদ্বারে কিন্তু কেনাকাটির জিনিসপত্রের দামটা তুলনামূলকভাবে অনেকটাই কম। আর এখানে প্রচুর দোকান, মানে কেনাকাটির দোকানের শেষ নেই। কোথা থেকে দোকান শুরু হচ্ছে আর কোথা থেকে শেষ হচ্ছে এটাই হচ্ছে বোঝা মুশকিল, কারণ প্রচুর দোকান। তোমাদেরকে আরও দোকান দেখাবো। এটা এখন আমরা যাচ্ছি মনসা মন্দিরে, তো এখানেও লাইন দিতে হবে কিনা জানি না, এখন সামনেটা গিয়ে তবে বুঝতে পারবো। আর এখানে শীতের জিনিস বিক্রি হচ্ছিল, কিন্তু শীতের তো সেরকম ব্যাপার এখানে নেই, এখানে অনেকটা গরম। বদ্রীনাথে যেরকম অনেকটা ঠান্ডা ছিল, এখানে পুরো উল্টো অনেকটা গরম। তো শীতের জিনিস এখন এখান থেকে এখন কিছু কিনবো না, পরে দেখা যাক কি করি। তো এখন আমরা যাব হচ্ছে টিকিট কাটতে। তো এখন টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি, আমরা হচ্ছে রোপে করে যাব বলে। তো এখানে মন্দির যাওয়াতে টিকিট কাটা হচ্ছিল। তো টোটাল ভাড়া আমাদের 7 জনের হয়েছে 1393, 2 টাকা লয়েস দিচ্ছিল, তো তার জন্য লয়েস না নিয়ে 2 টাকা নিলাম। তো এবার যাবো 2 নম্বর কাউন্টারে, যেখানে থেকে আমরা রোপে উঠবো। জেনারেলি 2.5 ঘন্টা ওয়েটিং টাইম আছে, তো দেখা যায় ওখানে গিয়ে কী হয়। তো আপনারা লজেন্স নেবেন না, আর লজেন্স নিলে ওদেরই লাভ। আমরা রোপে উঠবো বলে আস্তে আস্তে ভিতর দিকে ঢুকছিলাম, এখানে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা ভাবলাম কতক্ষণ আর লাগবে, হয়তো খুব জোর 15-20 মিনিট, তার থেকে হয়তো বেশি আর লাগবে না, কারণ রোপ এখানে প্রচুর ছিল, মানে দাঁড়িয়ে নিয়ে একটার পর একটা আসছে, নামাচ্ছে, আবার তুলছে, এরকমভাবে যাচ্ছে। আমরা অতটা সে কারণে কিছুই করিনি, ভাবলাম যে খুব তাড়াতাড়ি আমাদের ঠাকুর দর্শন করা হয়ে যাবে। আর পিসি ব্যাগের মধ্যে প্রচুর খাবার দাবার এটা সেটা নিয়েছে, ভাবলো যদি অনেকটা সময় লাগে সে কারণে। আর পিসির ব্যাগটা একটুখানি খুলে গিয়েছিল, সে কারণে হাতে করে নিয়েছে, মানে কাঁধে নেওয়া যাচ্ছে না। আর এবার আমরা যাচ্ছি এখন সামনের দিকে। তো সামনের দিকে দেখি যে ভিড় কতটা কি রয়েছে, চলো তোমরাও আমাদের সঙ্গে দেখো। আর এখানে দেখো কতগুলো হনুমান এখানে বসে রয়েছে, সেগুলো মানে ছোট বাচ্চা বড় সব একসঙ্গে এক দল রয়েছে। এখানে প্রচণ্ড ভিড়, মানে ভিতরে দেখে অবাক যে এতগুলো লোক বসে রয়েছে, সব একই জায়গা যাবে। এখানে ওয়েটিং লিস্ট রয়েছে, সবে এখানে 19। তো আমাদের ওয়েটিং লিস্ট এখনও ও আনতে গেছে, তোমাদের দাদা ভাই, দেখি আমাদেরটায় কত দেয়। এখানে যেহেতু অনেকক্ষণ সময় থাকতে হবে, এখানে খাবারের অনেক দোকান ছিল, প্লাস বড় বা বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিসের মানে জিনিসপত্র ছিল। তো ওখান থেকে আবার ওয়েটিং নাম্বার নিতে হলো, আমাদের ওয়েটিং নাম্বার 36, তো 19 নাম্বার গেছে। অনেকক্ষণ বসার পর আমাদের 36 নাম্বারটা এলো, মানে বলতে গেলে প্রায় 2 ঘন্টা বলা চলে আমরা বসেছিলাম। এবার আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আর এর ভিতরে যে বাচ্চাদের বা বড়দের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, এগুলো কিন্তু সবই টাকা দিয়ে সব কিছু বাচ্চারা চড়ছে, বা কিছু দেখার জিনিস রয়েছে 3D সব কিছু কিন্তু এখানে রয়েছে, সবই টাকা দিয়ে। তো যাই হোক, এবার আমরা এগোচ্ছি। আর এতক্ষণ বসে বসে সত্যি বিরক্ত লাগছিল যে কখন এসেছি, কিন্তু রোপের মানে যাওয়ারই আমাদের সময় হচ্ছে না। একটু পরেই আমরা এবার উঠে পড়বো। আর এখানে অনেক ফুল মালা এইসব বিক্রি হচ্ছিলো ঠাকুরের জন্য।
ফাইনালি আমাদের রোপ চলে এসেছে, এবার উঠে পড়বো আর ভাববো শান্তিতে এখন 15-20 মিনিট আমরা রোপে বসে বসে পুরো বাইরেটা দেখতে দেখতে এনজয় করতে করতে যাব। কিন্তু দেখা যাক, এটা টাইমটা মাত্র আমাদের 5 মিনিটও লাগেনি, আমাদেরকে পৌঁছে দিয়েছে। মানে 2-2.5 ঘন্টা বসার পর যদি 5 মিনিটের জন্য এতক্ষণ বসতে হয়, সত্যি মানে কি বলবো, আর এতটা খারাপ লাগছিল। ভাবলাম সবে তো উঠলাম আর সবেই শেষ, এরকম একটা ব্যাপার। আর এই সাইড থেকে কিন্তু অনেকে হেঁটে হেঁটেও যাচ্ছিল, মানে আমরা যে রোপে যাচ্ছিলাম, যারা হেঁটে যাচ্ছিল তাদের পথটা একটু ঘোরপেচ ছিল। আমরা তো সোজা যাচ্ছিলাম, সেই কারণে আমাদের সময়টা অনেকটা কম লাগবে। আর অনেকে হেঁটে যাচ্ছে। কেদারনাথে বলা যায় যে অনেকটা ঠান্ডা ওয়েদার ছিল বলে হাঁটতে কিন্তু কষ্ট হয়নি, কিন্তু হরিদ্বারে প্রচণ্ড পরিমাণে গরম, মানে একটুখানি হাঁটলেও হাঁপিয়ে যাবে। আর এখানকার রাস্তা হচ্ছে মানে সোজা তো নয়, মানে আস্তে আস্তে উঁচুর দিকে এগোবে। এইদিকে এই যে লোকেরা হাঁটছে তোমরা দেখতে পাচ্ছ, আর আমরা রোপে করে ওপর দিকে উঠছি মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরের ওখানে পুজো দেব, ওখানেও মানে লাইনে যেহেতু এতটা ভিড় হয়েছে, তার মানে আমরা ভাবছি মন্দিরের ওখানেও কিন্তু বেশ ভিড় হবে। তোমাদের কাদের হরিদ্বার ঘোরা হয়ে গেছে আমাদের কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওগুলো মানে আগে যেগুলো দিয়েছি, যেগুলো কেদারনাথ, বদ্রীনাথ, মানা ভিলেজ, এই হরিদ্বারের ভিডিও সবগুলোই কিন্তু আমরা পাটে দিয়েছি। তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো। তোমরা যদি কেদারনাথ বা বদ্রীনাথ যেতে চাও, তোমাদের কিন্তু আমাদের ভিডিও দেখলে অনেকটাই হেল্প হবে। চলো, কথা বলতে বলতে আমাদের রোপ থেকে নামার কিন্তু সময় হয়ে গেল। এবারে নেমে আমরা যাব ঠাকুরের উদ্দেশ্যে। তো ওদিকে অনেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে, মানে এখানে শুধু লাইনে দাঁড়িয়েই সময় এমনিই চলে যাবে, কারণ এতটা লাইন। আর দেখো এবারে পুজো দেওয়ার এখানে ভিড়টা তোমরা, মানে ওখানে তো একে লাইন দিয়ে রোপ হয়ে পেলাম, তারপরে এখানে এবারে পুজো দেওয়ার জন্য এখান থেকে আমরা প্রসাদটা কিনে নেব। আর প্রসাদ কিনে পুজো দেওয়া হয়ে গেছে। ওখানে এত ভিড় ছিল যে আমরা ওখানে আর কোনো ভিডিওই কিছু করিনি। এখন আবার অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। এখন আমরা দাঁড়িয়ে আছি হরিদ্বারে মন্দির, মনসা দেবী মন্দিরে এক্সিটে। তো এখানে লাইন দেখে বোঝা যাবে না যে কিসের লাইন। আমরা ওইখানে অলরেডি 1.5 ঘন্টার পর লাইন দিয়ে এসেছি। তারপর এইখানে লাইনে স্ক্যাম হচ্ছে। এখানে যে শপিং মানে দোকানগুলো আছে, এই দোকানগুলো সামনে দিয়ে ঘোরানো, তাছাড়া আর কিছু না। আমরা এসেছি হচ্ছে রোপোতে এতক্ষণ ধরে লাইন দিয়ে থাকতে হচ্ছে। উঠবার সময় 2.5 ঘন্টা লাইন দিয়েছি, আবার যাওয়ার সময় 2 ঘন্টার উপর লাইন হয়ে গেছে অলরেডি। তো মন্দির মানে স্ক্যাম, এটা বন্ধ করা উচিত। সিঙ্গেল লাইন দেওয়া হয়েছে, সিঙ্গেল এইসব দোকানগুলো আছে, এর চারপাশে করে ঘোরানো হচ্ছে, জাস্ট দোকানগুলো সেল হওয়ার জন্য, আর কিছু না। সিঙ্গেল লাইন মন্দিরের মধ্যে যেখানেই যাচ্ছি সেখানে কিছু বাঁধতে হচ্ছে, টাকা দাও, এটাই হচ্ছে মন্দিরের দিক। যতক্ষণ লাইন দিলাম রোপে মনে হয় সবে বসবো আর উঠে পড়বো, এরকম 5 মিনিটও লাগছে না রোপে যেতে, কিন্তু লাইন দিতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। এত লাইন, মানে যখন আমরা নিচে ছিলাম তখনও এত লাইন, আর ওপরের থেকে যখন নিচে নামছি তখনও বিভৎস লাইন, মানে লাইনের শেষ নেই। পুজো দেবার ওখানে একটা মেন মন্দিরকে ঘিরে চারপাশে ভর্তি ছোট ছোট মন্দির, সব জায়গাতে তোমাকে টাকা দিতে হবে। মাথায় একটা টিপ পরিয়ে দিচ্ছে, হাতে একটা দড়ি বেঁধে দিচ্ছে, সব জায়গাতে শুধু টাকা দিয়ে যাও। মানে এখানে হচ্ছে মনসা মন্দিরের এই একটা ব্যাপার দেখলাম, এটা আমার ভালো লাগলো না। আর তো 2 মিনিটের রাস্তা হয়ে গেল। এখন মনসা মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এলাম হরিদ্বারে আরতি দেখতে। মানে যখন এসেছিলাম তখন হরিদ্বারে আরতি শুরু হয়নি, তো এখানে আরতি হওয়ার অনেকক্ষণ
অনেকক্ষণ আগে থেকেই লোকে বসতে শুরু করে দেয়, মানে যে যত আগে আসবে সে মানে সামনেটা বসতে পারবে, আর যত দেরি হবে তত পিছন দিকে লোকেরা দাঁড়িয়ে রয়েছে। আর আমরা একটুখানি মার্কেটটা ঘুরছিলাম, সে কারণে এখানে এসে দেখলাম প্রচুর লোকের ভিড় হয়ে গেছে। তো আমরা পিছন দিকটা একটু দাঁড়ালাম, আর এখানে এখন আরতি হবে। তো আরতিটা বেশ অনেকক্ষণ সময় নিয়েই হয়। আরতি হওয়ার মাঝখানে ওখানকার কিছু ভলেন্টিয়ার রয়েছে যারা বিল নিয়ে এসেছে যে এখানে ঠাকুরের নামে কিছু মানে টাকা দেওয়ার জন্য। সেরকম কোনো ব্যাপার নেই যে যে যেরকম ইচ্ছে সে সেরকম দিতে পারবে, কোনো বাধ্যতামূলক নয় যে এত টাকাই দিতে হবে বা কিছু। তো সেখানে টাকা মানে যতজন বসেছিল মানে অনেকেই সবাই বলতে গেলে কিছু না কিছু টাকা দিচ্ছিল, 100, 500, 200 যে যার যেরকম ক্ষমতা সবাই দিচ্ছিল। তো এখানে দেওয়ার পরে আবার এখানে আরতি শুরু হলো। হরিদ্বারের বেস্ট গঙ্গা আরতিটা তোমরা দেখো কত সুন্দর। আর আমরা এখানে অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিলাম, ভিড় ছিল কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল গঙ্গা আরতিটা। আর এখানে খুব সুন্দর তখন গান হচ্ছিল, আর তার সাথে সাথে এখানে যত ভক্তরা রয়েছে সবাই সেই গান গাইছিলেন, ঠাকুরেরই গান। আর সেটা আমরা ভিডিওটা দিলাম কিন্তু দেখলাম কপিরাইট চলে এসেছে, সে কারণে আবার আমাকে এডিট করতে বসতে হলো। এখানে আরতির পরে প্রচুর মানুষের ভিড় হয়। আর আরতির পরে এখানে আমরা একটুখানি মার্কেটটা আবার ঘুরবো, কারণ মার্কেটটা একটু ঘুরেই এখানে চলে এলাম, কারণ ভাবলাম যে যদি আরও দেরি হয়ে যায় আমরা হয়তো আর আরতিটা ভালোভাবে দেখতে পাবো না। আর আমাদের আসার আগে অনেক লোকের এখানে ভিড় ছিল আরতি দেখার, সে কারণে মার্কেটটা কম ঘুরে আমরা চলে গেছিলাম আরতি দেখতে। আরতি দেখা হয়ে গেছে এখন চলে এলাম মার্কেটটা আবার একটু ঘুরে দেখতে। তো খুবই ভিড়, মানে কি বলবো, আর ভিড় হওয়াটাই স্বাভাবিক, সবাই ট্যুরিস্ট মানে আমাদেরই মতন সবাই দেখতে এসেছে। আর এখানে জিনিসগুলো বেশ ভালো লাগছিল, এখানে মানে পিতল কাঁসার জিনিসগুলো এত ভালো লাগছে না, দোকানগুলো এত চকচক করছে সোনার মতন, খুব ভালো লাগছিল দেখতে। হরিদ্বার থেকে টুকটাক কেনাকাটি করে আমরা রুমে চলে যাব, কারণ ওখানে আবার তাড়াতাড়ি না গেলে মানে খাবারের আমাদের কুপন কাটা হয়েছে, তাহলে আবার দেরি হয়ে যাবে। এখানে গরম গরম সিঙ্গারা ভাজছে, আর সিঙ্গারা আমরা কেদারনাথে খেয়েছিলাম এই সিঙ্গারা, তো এখানে আর ট্রাই করা হয়নি। আর আমাদের ওখানে যাওয়ার খুব তাড়া রয়েছে, মানে ওখানে বলতে ভারত সেবাশ্রমে ওখানে খাবার দাবার কুপন কাটা হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে মানে মার্কেট থেকে বেরিয়ে পড়ব। আর এখানে এখন প্রসাদ বিক্রি হচ্ছে, মুড়িটা হচ্ছে এখানে প্রসাদ, এখানে বস্তা বস্তা মুড়ি বিক্রি হচ্ছিল।
হরিদ্বারে কিন্তু একটা ফোঁটা ঠান্ডা নেই, কিন্তু এখানে শীতের জিনিস প্রচুর বিক্রি হচ্ছিল। আর ভালো ভালো সোয়েটার, চাদর, বেশ সুন্দর সুন্দর কালেকশনও ছিল। মানে বেশিরভাগ দোকানই এখানে শীতের জামা কাপড় ছিল, কাতাল মানে কাঁসার পিতলের জিনিস ছিল। আর এখানে গঙ্গার জলটা কিভাবে যাচ্ছে। এবার আমরা রুমে চলে যাব, কারণ আমাদের আজকে রাতের ট্রেন, আমাদের হরিদ্বার ঘোরা কমপ্লিট। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আমরা এখন ভারত সেবাশ্রমের মানে রুম নিয়েছি এখানে, তো সেটাই চলো তোমাদেরকে ভিতরটা দেখাই। আমরা এখন রুমটা ছাড়বো, সে কারণে এরকম বাজে অবস্থা, আগে যথেষ্ট ভালো অবস্থা ছিল। আর এই যে বসে রয়েছে, আমরা পুরো রেডি। লাঠিগুলো কেদারনাথ থেকে নিয়ে আসা হয়েছে, এত কষ্ট করে আমরা পায়ে হেঁটে মানে হেঁটে গেছি, তো সে কারণে ভাবলাম লাঠিগুলো আমাদের বাড়িতেই যাবে। রুমটা দেখো তোমরা, কত সুন্দর রুম দিয়েছে ভারত সেবা আশ্রমে। এখানে হরিদ্বারের ভারত সেবা আশ্রমে তো বেশি ভালো, 600 টাকা মাত্র ভাড়া নিয়েছে, দেখার মতন। আর দেখার মতো না, যথেষ্ট ভালো। আর এটা হচ্ছে টয়লেট, টয়লেটের আলোটা একটু কম। আর এই হচ্ছে রুম। তো এখানে অনেকগুলো রুম রয়েছে, আমরা তো এসেই বুক করলাম, পেয়ে গেছি, অনলাইনে দেখা যায় না। এসি রয়েছে 1200 টাকা, তো আমরা এসি নিইনি, কারণ আমরা বেশিরভাগ সময়টা ঘুরে কাটিয়েছি, শুধু রাত্রিটুকুনি শোয়া, সে কারণে আমরা ভাবলাম এসির দরকার নেই। আর সবারই বলতে গেলে শরীর খারাপ, মানে জ্বর, সর্দি, কাশি। যেহেতু আমরা কেদারনাথে গেছিলাম, ওখানে ঠান্ডা, হরিদ্বারে গরম, এই করে ঠান্ডা গরম লেগে যাচ্ছে, লেগে গিয়ে সবার সর্দি, কাশি, জ্বর, সে কারণে আমরা আর এসিটা নেওয়া হয়নি। তো এখন আমরা এখান থেকে বেরোবো, রুমটা ছাড়বো, ছেড়ে যাবো এখন স্টেশনে। আমাদের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এরপরে আরও ভালো ভালো ভিডিও আসবে, তোমরা যদি কমেন্ট করো, লাইক করো, সেটাতে আমাদেরও ভিডিও করতে ভালো লাগবে। আর ভিডিও করছি সেটা অনেক আশা নিয়ে, তোমরা দেখো, সেটাতে আমরা ভীষণ খুশি হব। তো আজকের মতন টাটা।